আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু ফরেক্স টপার ইউটিউব চ্যানেল। সো আফটার লং টাইম আপনাদের মাঝে চলে আসলাম আবার। আজকে আমরা জানবো যে ফরেক্স মার্কেটটা কিভাবে কাজ করে বা ফরেক্স কি অ্যাকচুয়ালি। এই ভিডিওটা টোটালি বিগিনারদের জন্য। তো স্টেপ বাই স্টেপ আমার এই চ্যানেলে আমি ভিডিও দিতে থাকবো, যেন একদম নতুন যারা আছেন তারা যেন আমার চ্যানেলের মাধ্যমে বা আমার চ্যানেলের সাথে আপনারা ট্রেডিংটায় গ্রো আপ হতে পারেন। সো ট্রেডিংয়ের যত ধরনের নলেজ আছে, যত ধরনের বিষয়বস্তু আছে এবং যত ধরনের মানে বিষয়গুলো আছে, সব কিছু আমি আপনাদের মাঝে নিয়ে আসবো এই চ্যানেলের মাধ্যমে। তো ইনশাল্লাহ বলা যেতে পারে এই চ্যানেলের সাথে যদি থাকেন, আপনি শিখার পাশাপাশি শিখার শেষে হচ্ছে আমরা লাইভ ট্রেডিং করে আমরা প্রফিট জেনারেট করবো ইনশাল্লাহ। প্রথমে আমি আসি অ্যাকচুয়ালি ফরেক্সটা কী, হোয়াট ইজ ফরেক্স। ফরেক্সের ফুল ফর্ম হচ্ছে ফরেন এক্সচেঞ্জার। সো অর্থাৎ আমরা যদি একটু বোঝার চেষ্টা করি যে বৈদেশিক মুদ্রা যেটা আছে সেটার যে কেনাবেচার মাধ্যম বা কেনাবেচার যে সিস্টেমটা, সেটাকে ফরেক্স বলা হচ্ছে। মোটামুটি যারা আসলে ট্রেডিং ব্যাপারে কিছুটা ধারণা রাখেন তারা কিন্তু জানেন যে ট্রেডিংয়ের কয়েকটা ধরন আছে। যেমন আপনি ফিউচার ট্রেডিং করতেছেন বা স্পট ট্রেডিং করতেছেন বা ফরেক্সে ট্রেডিং। স্পট ট্রেডিংটা যেমন আপনি হচ্ছে একটা বিটকয়েন আপনি হচ্ছে এত টাকা অ্যামাউন্টের আপনি বিটকয়েন কিনবেন। সাপোজ আপনি একটা বিটকয়েন কিনবেন, তো একটা বিটকয়েন যখন আপনার মুভ দিবে, হ্যাঁ, অর্থাৎ একটা বিটকয়েনের দাম যখন সাপোজ $1,00,000, তো $1,00,000 থেকে যখন 1,00,001 যাবে, তখন সেই অনুপাতে আপনার কাছে একটা বিটকয়েন যদি থাকে সেই অনুপাতে আপনার প্রফিটটা জেনারেট হবে। আর এই স্পট ট্রেডিংটা করতে হলে কিন্তু আপনার ফুল বাজেটটা থাকতে হবে। আপনি যতটুকু পরিমাণ বিটকয়েন কিনো, যে কোনো কয়েন হোক না কেন, আপনি যেটাই কিনবেন আপনাকে ওই অ্যামাউন্টটাই আপনার থাকতে হবে। হ্যাঁ, আপনি যদি একটা ইথেরিয়াম কিনতে চান, তো একটা ইথেরিয়ামের যে ব্যালেন্সটা সেই ব্যালেন্সটা থাকতে হবে এবং একটা ইথেরিয়াম কিনবেন, একটা ইথেরিয়ামের মুভে যতটুকু পরিমাণ আপনার হিসাব নিকাশ করে আসবে ততটুকুই আপনি প্রফিট পাবেন। আর অন্যদিকে আমরা যেটা ফরেক্স ট্রেডিং করি, ফরেক্স ট্রেডিংটা মূলত হচ্ছে আমরা পজিশন কিনি। তো ধরেন আমি মোটামুটি মার্কেট অ্যানালাইসিস করে পেলাম যে মার্কেটটা 1,00,000 থেকে 1,01,000 পর্যন্ত যেতে পারে বা যাবে। মোটামুটি আমার অ্যানালাইসিস যখন সব কিছু পারফেক্ট হয়, তখন আমি 1,00,000-এ ধরেন ট্রেডটা আমি প্লেস করলাম, বাইয়ের জন্য আমি ট্রেডটা প্লেস করলাম। ফরেক্স মার্কেটে আমি বলতেছি, যে কোনো একটা ব্রোকারের ভিতরে আমি 1,00,000-এ যখন বিটকয়েনটা ছিল তখন আমি ট্রেডটা প্লেস করি এবং 1,01,000-এ যখন যায়, তো এই পজিশনটা 1,00,000-এ যেতে যে যতটুকু পজিশন আছে সেই পজিশন অনুযায়ী হচ্ছে আমরা প্রফিটটা পাই। অর্থাৎ কি, আমরা কি এখানে কিন্তু বিটকয়েন ডাইরেক্ট কিনতেছি না, আমরা জাস্ট পজিশনটা কিনতেছি, যার ফলে আমরা কম অ্যামাউন্টে বিটকয়েন ট্রেড করতে পারতেছি, গোল্ডে ট্রেড করতে পারতেছি এবং আদার্স অনেক কারেন্সিতে আমরা ট্রেড করতে পারতেছি। যে চার্টটা দেখতেছেন, এখানেও মূলত আমরা ট্রেডিংটা করে থাকি। তো এইটা হচ্ছে একটা চার্ট এবং এই চার্টে আপনারা যে ক্যান্ডেলগুলো দেখতেছেন, ক্যান্ডেলগুলো মুভ করতেছে, রেড ক্যান্ডেল, গ্রিন ক্যান্ডেল, এবং গ্রিন ক্যান্ডেলগুলো উপরে যাচ্ছে এবং রেড ক্যান্ডেলগুলো নিচে যাচ্ছে। তো এইটা কেন হচ্ছে? এই রেড গ্রিন কিন্তু জাস্ট ক্যান্ডেল না, এই রেড গ্রিনের মানে হচ্ছে আপনার বাই সেলে হচ্ছে আমরা একটা ধারণা নিচ্ছি। ধরেন যখন মার্কেট বাই হতে হতে যখন প্রাইসটা বৃদ্ধি পাচ্ছে, তো তখন হচ্ছে এক একটা গ্রিন ক্যান্ডেল মেক হতে হতে উপরের দিকে যাচ্ছে এবং মার্কেটের প্রাইসটা যখন নিচে নামতেছে, অর্থাৎ মার্কেটে যখন প্রচুর পরিমাণ ধরেন বিটকয়েন সেল হচ্ছে, তো তখন আস্তে আস্তে রেড ক্যান্ডেল হতে হতে মার্কেটটা নিচের দিকে চলে আসে। তাই আমরা যদি একটু খেয়াল করি যে গ্রিন ক্যান্ডেলগুলো কিন্তু বা ব্লু কালার ক্যান্ডেলগুলো কিন্তু উপরের দিকে যাচ্ছে। প্রত্যেকটা ব্লু কালার ক্যান্ডেল যখন হচ্ছে তখন কিন্তু মার্কেটটা উপরের দিকে যাচ্ছে, অর্থাৎ ক্যান্ডেলগুলো উপরের দিকে যাচ্ছে এবং রেড ক্যান্ডেলটা কিন্তু নিচের দিকে যাচ্ছে। এবার আসি যে ক্যান্ডেলগুলো আসলে মেক হয় কীভাবে, মানে বিটকয়েনে বাই সেল হচ্ছে বুঝতে পারছি, সব কিছু ঠিক আছে, বাট এটা হয় কীভাবে অ্যাকচুয়ালি। মানে মার্কেটে তো বাই সেল হচ্ছে, বাট আমরা এইখানে ক্যান্ডেলে কেন আমরা এই রেড গ্রিনটা দেখতে পারতেছি বা এইখানে কেন, মানে এইখানের কি ব্যাপার স্যাপার সেটা একটু বোঝানোর চেষ্টা করি। ধরেন আপনার বায়ান্স বা বিভিন্ন মাধ্যম আছে, সেখানে ধরেন আপনার বিটকয়েনগুলো অধিক পরিমাণে সেল হচ্ছে, অর্থাৎ প্রচুর পরিমাণের মানুষ শুধু বিটকয়েনটা বাই করতেছে। আপনার এই ফরেক্স ট্রেডিংও যখন আপনি বাই করবেন, তো সেটার কিন্তু ইম্প্যাক্ট পড়বে মার্কেটে। তো বড় বড় অ্যামাউন্টে যখন বাই হওয়া শুরু করবে এবং নর্মালি যেগুলো বাইং হয় বিটকয়েন, তো সব কিছুর এফেক্টটা হচ্ছে এই একটা গ্রিন ক্যান্ডেলের উপরে হয়। অর্থাৎ একটা গ্রিন ক্যান্ডেল যখন মেক হয়, তার মানে হচ্ছে মার্কেটে প্রচুর পরিমাণ বাইং হচ্ছে, বিটকয়েন মানুষ কিনতেছে, যার ফলে একটা গ্রিন ক্যান্ডেল মেক হচ্ছে। তো আপনাকে এটা ফার্স্টে বুঝতে হবে যে একটা গ্রিন ক্যান্ডেল হওয়ার মানেই হচ্ছে এখানে প্রচুর পরিমাণ বাই হয়েছে, দ্যাটস মিনস এখানে একটা গ্রিন ক্যান্ডেল হয়েছে। আদারওয়াইজ এখানে গ্রিন ক্যান্ডেল হওয়ার কোনো চান্স নাই, বা ক্যান্ডেলটা মূলত এইভাবে তৈরি হয়। তো এবার আপনাদের কিছু অ্যালার্ট করা যাক। আপনি যখন স্পটে ট্রেডিং করবেন, সাপোজ স্পটে আপনি একটা বিটকয়েন কিনলেন,
তো একটা স্পটে যখন আপনি একটা বিটকয়েন কিনলেন, তো ওইটা যখন মার্কেট নিচে আসা শুরু করবে, যেমন আপনি 1 লাখের থেকে কেনা কিনছেন, তো তখন মার্কেট যদি 90-70-এ আসে, আপনার কিন্তু সেই লসটা জাস্ট আপনি দেখতেছেন। নর্মালি হচ্ছে আপনি স্বর্ণ কিনে নিলেন, এবং স্বর্ণর প্রাইস যখন ধরেন 70,000 টাকা ছিল বা 1 লাখ টাকা ছিল, তখন আপনি কিনে নিলেন। ধরেন আমি 1 লাখ টাকা ধরলাম, তো 1 লাখ টাকা যখন কিনে নিলাম, প্রাইস কিন্তু মার্কেটে 70,000 50,000 চলে আসছে, বাট গোল্ড কিন্তু আমার কাছে আছে। আমার কিন্তু লস এখনও ফাইনাল হয় নাই, বিকজ অফ এখনও কিন্তু আমি গোল্ডটা সেল করি নাই। ফরেক্স কিন্তু এরকমভাবে না। ফরেক্সে যদি আপনি লট সাইজ অনুযায়ী, নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ আপনারা সব বুঝে যাবেন। তো আপনি যখন যেই পরিমাণ লট সাইজ, যে পরিমাণ হচ্ছে আপনি ইনভেস্ট করবেন, এখানে ডিপোজিট করে হচ্ছে আপনি ট্রেড করবেন, সেই অনুপাতে হচ্ছে আপনার লস মানে লস। সাপোজ ধরো আপনি $500 নিয়ে আসলেন, এবং আপনি হচ্ছে 0.1 লটে আপনি একটা ট্রেড প্লেস করে ফেললেন, এবং এটা আপনি দেখলেন যে আপনি ট্রেডটা প্লেস করার পর লস দেখাচ্ছে $10। তো আপনি যদি ট্রেডটা যদি না কাটেন, তাহলে কিন্তু মার্কেট যদি আরও নামতে থাকে, তাহলে কিন্তু আস্তে আস্তে আপনার ব্যালেন্স কিন্তু সব কিছু চলে যাবে। তো আপনি যদি তখনই কেটে নেন, তার মানে আপনি লস মেনে নিছেন, লস আপনার হয়ে গেছে। আবার সেম একইভাবে যদি দেখা যাচ্ছে মার্কেট হালকা নামলো, আপনাকে $5 লস দেখালো, আবার দেখা যাচ্ছে $5 লস দেখানোর পর মার্কেট উপরের দিকে যাওয়া শুরু করলো, তো তখন আপনি যদি $5 প্রফিটে দেখেন, তখন যদি আপনি ট্রেডটা কেটে দেন, তখন কিন্তু আপনার $5 প্রফিট চলে আসবে। এই বিষয়টা বোঝানোর একটাই রিজন, সেটা হচ্ছে ফরেক্স ট্রেডিংটা কিন্তু একদমই মানে হালকাভাবে নেওয়ার কিছু না। যেহেতু এই ট্রেডিংটাতে হচ্ছে, ফরেক্স ট্রেডিং হচ্ছে 99% মানুষ ফেল করে, এবং 1% মানুষ টিকে থাকতে পারে। আপনি হচ্ছে সব কিছু জানার পর, সব কিছু শেখার পর আপনি প্রফিট করতে পারবেন, এরকমও কিছু না। তাই আমি সবাইকে অ্যালার্ট করতে চাই, এই লাইনে হচ্ছে আসার আগে আপনার ভেবে চিন্তে কাজ করেন, কেননা এই লাইনে কিন্তু অনেক মানুষ ধ্বংস হয়ে গেছে। যেমন আপনার কাছে যদি 10-20 লাখ টাকা যদি ক্যাশ ক্যাপিটাল থাকে জমানো, সেই টাকাটা কিন্তু উধাও হয়ে যেতে সময় নেবে না। সো আপনি ভেবে নেন যে এটা কিন্তু খুবই রিস্কি একটা জোন। এখানে আপনি প্রচুর পরিমাণ টাকা অ্যামাউন্ট ইনকাম করতে পারবেন, খুব ইজিভাবে ইনকাম করতে পারবেন, বাট আপনার খুব ইজিভাবে হচ্ছে আপনি ভ্যানিশ হয়ে যেতে পারবেন। বুঝে না বুঝে আপনি হচ্ছে বিভিন্ন জায়গা থেকে ইনফ্লুয়েন্স হয়ে আপনি এই লাইনে চলে আসবেন, এটা কিন্তু আসার আগে আপনি 10 বার ভেবে নেন, কেন খুবই রিস্কি একটা জোন এটা। আজকের ভিডিওটা এখানেই শেষ করতেছি। একদম সিম্পল একটা ভিডিও ছিল, জাস্ট বোঝার জন্য যে ফরেক্স ট্রেডিংটা কী এবং কীভাবে কাজ করে। এবং নেক্সট ভিডিওতে আমরা ইনশাল্লাহ শিখবো যে আমরা কীভাবে একটা ব্রোকার চুজ করব, এবং কীভাবে আমরা সেখানে ডিপোজিট উইথড্র করব, এবং ব্রোকারটা কীভাবে কাজ করে, এবং হচ্ছে কোথায় কী অ্যামাউন্ট থাকে না থাকে, সব কিছু মানে ট্রেডিং করতে হলে যা যা দরকার জানা দরকার, ব্রোকারের যা যা জানা দরকার, সব কিছু এভরিথিং আমি বোঝানোর ট্রাই করব। সেই পর্যন্ত যদি আল্লাহ হায়াতে বাঁচায় রাখে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।